যে সকল আপু ভাইয়েরা নতুন পেজ ওপেন করেছেন তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিব এগুলো আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমি 2022 সালে একটা পেজ ওপেন করেছিলাম, সেটা আমি না বুঝে না জেনে আসলে শখের বশে পেজটা ওপেন করেছি। আমার কিছু ভুলভাল কাজের জন্য আমি পেজটা অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও পেজে আমি অনেক কিছু করতে পারিনি। তো আশা করছি এখনও যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওতে এসে আপনাদের মতামত প্রকাশ করেন, আপনাদের সেই মতামতগুলো শুনলে আমি বুঝতে পারি যে আপনারাও এখনও অনেক কিছু না জেনে না বুঝেই আপনারা এসে এই কথাগুলো বলেন। আসলে সবাই না, কিছু সংখ্যক এখনও দেখছি অনেকেই নতুন নতুন পেজ ওপেন করেছেন। আসলে ফেসবুকের অনেক কিছু রুলস এবং নিয়মকানুন আপনারা এখনও জানেন না। আমি যেহেতু আমার অন্য আরেকটা পেজ আছে, সেই পেজটা কিন্তু আমার অ্যাক্টিভ, সেখানে আমার 17,000 ভালোবাসার মানুষজন আছে। তো সেখানে আমি অনেক ভিডিও আপলোড করি। আমার যদি কেউ জানতে চান তাহলে আমার সেই পেজটা ঘুরে আসতে পারেন, একই নামে আমার সেই পেজ। তো সেটাই আপনাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। যদি মন দিয়ে কথাগুলো শুনেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনাদের কাজে আসবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। অনেকে না জেনে না বুঝে এখনও ভিডিওতে এসে আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এই করব সেই করব ওই করব, এগুলো করে করে আপনাদের ভালোবাসার মানুষ তৈরি করেন। এটা আসলে সঠিক পথ নয়। এটা দিয়ে আপনি পেজ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। আমি যখন 22 সালে একটা পেজ শখের বসে ওপেন করেছিলাম, আমার আসলে ভিউ বা ভালোবাসার মানুষ কোনো কিছুই তেমন একটা হচ্ছিল না। কিছু কিছু আপু ভাইয়েরা এসে আমার পেজে এসে ভালোবাসা দিয়ে যেত এবং বলতো যে আমার ভালোবাসা দিবেন, এবং আরও অনেক কিছু শব্দ ইউজ করতো, সেগুলো আমি হয়তো এখন বলতে পারছি না অনেক কিছু নিয়মের কারণে। তো সেই শব্দগুলো ইউজ করে তারা আসলে ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি কখনো কাউকে গিয়ে এগুলো বলিও নাই, কোনো ভালোবাসা চাইনি। শুধু তারাই বলে চেয়ে নিয়েছে এবং তাদেরকে দিয়েছি, তারাও আমাকে দিয়েছে। এইভাবে করে আমার প্রায় 11,000 ফলোয়ার হয়েছিল। 11,000 ফলোয়ার হওয়ার পরে আমার যেহেতু ওয়াচ টাইমটা ফিল আপ হচ্ছিল না, আমি তারপরে লাইভ করেছি। আমি 30 দিন লাইভ করার পরে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। আমি মাশাল্লাহ আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম। তো সেই পেজে আমি কাজ করেছি। আমার কোনো কিছু আমার ফেসবুক আমার কোনো ইস্যু ধরতে পারে নাই, কিন্তু আমার ওই যে কিছু কিছু ভুল কারণে আমার মনিটাইজেশন পেয়ে থাকলেও আমার পেজটা আমি সেরকম আমি আসলে ইমপ্রুভ হলেও আমার এরকম ইমপ্রুভ হচ্ছিল না, আমার তেমন ভিউ হচ্ছিল না। আমার পেজটা আমার আইডিটা পুরোই ফ্রিজ হয়ে গিয়েছিল। কারণ সেটা আমি বুঝতে পেরেছি যে ফেসবুকের অনেক কিছু নিয়ম আমি মেনে চলি নাই। আবার আমি আমার এডমিট আইডি ছিল, সেই এডমিট আইডি থেকে আমার পেজটা আমি ভিডিওগুলো শেয়ার দিয়েছি। আমি নিজের এডমিট আইডি থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েছি। সেজন্য অনেক কিছু ভুলভাল, যেটা আমি পরে যে তথ্যগুলো জেনেছি, জানার কারণে আমি বুঝতে পেরেছি যে আমার আইডিটা এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর ভিডিও তৈরি করি এবং প্রতিদিন আমি ভিডিও দিই, রিল দিই, সব কিছু দেওয়া সত্ত্বেও কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, সেটা আমি তখন বুঝতে পারলাম। যে সব কিছু জানা পরে আমি বুঝতে পারলাম যে আমি তো এই অনিয়ম কাজগুলো করেছি। আমি তো সবাইকে যে আমার কাছ থেকে ভালোবাসা চেয়েছে, আমি সাথে সাথে তার আইডিতে না গিয়ে তার ভিডিও না দেখে আমি ভালোবাসা দিয়েছি। সেজন্য আমি সেই আইডি রেখে আবার এই নতুন আইডি আমি ওপেন করেছি। এটা চাচ্ছি আমি অর্গানিকভাবে যেন আমার পেজটা ইমপ্রুভ হয়। এরকম আরও অনেক তথ্য আমার আছে। আমি অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি ওই পেজটা রেখে এই পেজটা ওপেন করেছি। যদি আপনারা জানতে চান তাহলে পরবর্তী ভিডিওতে আরও কিছু জানতে পারেন।